হাদিস। হুজুর দোয়া করতেন, আল্লাহ তোমার জমিনে তুমি যাকে ভালোবাসো মহব্বত করো, তোমার নবীও যাকে ভালোবাসে মহব্বত করে, ওই মানুষটাকে আমার দরবারে পাঠিয়ে দাও, তাকে সঙ্গে করে আমি পাখির ভুনা করা গোশত খাবো। জোরে কান সুবহানাল্লাহ। ইয়াকুলু মাই হাজার তৈরি, আমি তাকে সঙ্গে করে পাখির ভুনা, তৈরুন মানে পাখি, তৈরুন মানে কি পাখি, পাখির ভুনা করা গোশত খাবো। কিছুক্ষণ পরে দেখা যায় হযরত আনাস ইবনে মালিক বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস, হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী বলছেন, বাবা আলী রে বসে পড়ো, এজলেস, বাবা আলী বসো। তো হযরতে আলী বসলেন, তো পাখির ভুনা করা গোশত, খুরমা, খেজুর আরো অনেক খাবার এনে হাজির হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীর সঙ্গে করে খাচ্ছেন। খেতে খেতে যেগুলো উচ্ছিষ্ট হাড্ডিগুলো, বিচিগুলো এক জায়গায় রাখছেন, যেই জায়গায় হযরত আলী রাখতেছে ওই জায়গায় রসুল রাখলেন। খাওয়া দাওয়া শেষে বলতে, বাবা রে বাবা, পেটুক জামাই আমার, শ্বশুর বাড়ি এসে মানুষ এত খায়, দেখো তো তুমি সব একাই খেয়েছো। জোরে কান সুবহানাল্লাহ। হযরত আলী কত বড় জ্ঞানী, উনি জবাব দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি পেটুক জামাই তো বটেই, সব খেয়েছি, তো আমার রসুল, আমি তো রেখে খেয়েছি উচ্ছিষ্ট, আর আমার রসুল তো সব খেয়ে ফেলেছে। জোরে কান আল্লাহু আকবার। এভাবে তাদের সঙ্গে কথাবার্তা হতো। তো কি মজাক করতেন আমার নবী, জোরে কান সুবহানাল্লাহ। তো হযরত আলীকে বলতেন, বাবা আলী তুমি আদায় নামাজ পড়বে না কাজা পড়বে? তা আলী চিন্তা করলেন যে রসুল তো কোনোদিন মিথ্যা কথা বলে নেই, বানোয়াট কথা দূরে কথা, কথা ঠিক কিনা বলেন? এই জন্য রসুলের এক নাম কি, জোরে বলেন? আলামিন বা সত্যবাদী বিশ্বাসী। তো হযরত আলী চিন্তা করলেন রসুল তো বানোয়াট কথা বলেন না, উনি যা বলেন সব আল্লাহর কথা। জোরে কান সুবহানাল্লাহ। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। জোরে কোন আল্লাহু আকবার। নবী যা বলেন তা সব ওহী, নবী যা বলেন তা কি ওহী, কুরআন। জোরে কোন আল্লাহু আকবার। এবার হযরত আলী চিন্তা করলেন, আমার আপনার নবী বাজে কথা বলেন না, সত্য কথা বলেন, সত্য নবী। এবার হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আদা নামাজ পড়লে কাজা পড়ে কিনা? জোরে কোন সুবহানাল্লাহ। আদায় নামাজ পড়লে কাজা পড়ে কে? এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। এবার দেখা যায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডুবন্ত সূর্যের দিকে ইশারা করলেন। ডুবন্ত সূর্য এসে আসরের ঠিক টাইমে দাঁড়িয়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আসরের নামাজ আদায় করে নিলেন। এরপরে সূর্য অস্ত চলে গেল। বিশ্ব নবী আমার আলীকে সঙ্গে করে নিয়ে উনি মাগরিবের নামাজ আদায় করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। কি রসুল কি পারেন নাই? জোরে বলেন। সূর্য কি ফাটাতে, চাঁদকে তিনি ফাটাতে পারেন নাই? ইকতারাবাতি সাতু ওয়ান শাক্কাল কমার, আঙ্গুলের ইশারা দিয়ে উনি চাঁদকে ফাটিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যেটা কাবা ঘরের চত্বরে দুইটা পাহাড় আছে, আবি কুবায়েস এবং কায়কান, কাবা ঘরের চত্বরের ঠিক পূর্ব সাইডে। আর ভিতরে যে দুইটা পাহাড় আছে, একটার নাম সাফা, একটা মারোয়া, যেটা আপনার ছাই করা মুহাম্মদ আমাদের হাজী সাহেবদের জন্য ওয়াজিব। জোরে কোন সুবহানাল্লাহ। তো এই আবি কুবাইস এবং কায়কান পাহাড়ের কাছে এসে চন্দ্র দুই খণ্ড হয়ে থরথর করে কাঁপতেছে। তা আল্লাহ নবী আগায় গেলেন। যাবার পরে চাঁদের থেকে সালাম ভেসে আসছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এবার আল্লাহ নবী বলতেন, এ চাঁদ কেন কাঁপছো? চাঁদ বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আঙ্গুলে ইশারা করেছেন, এই আঙ্গুলের ইশারায় আমার ফাটতে কি দেরি হয়ে গেছে? আল্লাহ নবী বলতেন, না, তুমি তোমার জায়গায় চলে যাও। এবার চাঁদ তার জায়গায় চলে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেন, বিশ্ব নবী আঙ্গুলের ইশারা দিয়ে চাঁদ ফাটিয়েছেন, কিয়ামত অতি নিকটবর্তী হয়ে গেছে। জোরে কোন না সুবহানাল্লাহ। এটা রসুলের মুজিজা। এটাও কি রসুলের মুজিজা। এভাবে অসংখ্য মুজিজা আমার আপনার নবীকে আল্লাহ দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য বাজান আমার ভাইয়েরা আমার, আমরা এমন এক নবীর উম্মত হয়েছি, যেই নবীর উম্মত হওয়ার জন্য বিগত জামানার নবী রাসূলগণ আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করেছিলেন, আল্লাহ তোমার
জামানায় যদি আমি নবী না হতাম, আখিরি জামানার নবীর উম্মত হতে পারতাম, নিজের জীবন ধন্য মনে করতাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ওই নবীর উম্মত আমাকে বানাও। এবার মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন, ঈসা রুহুল্লাহ দোয়া করেছেন, কোন নবীর শানে দোয়া কবুল হয় নাই, তবে ঈসা রুহুল্লাহ শানে দোয়া কবুল হয়েছে। ঈসা রুহুল্লাহ কিয়ামতের আগে আসবেন আর আমাদের এই কালিমাই পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া হাবিবানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া হাবিবানা মুহাম্মদ। তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া শাফিঈনা মুহাম্মদ। মুহাম্মদ মুস্তাফা আমার উসওয়ায়ে হাসানা, রাতের আধারে যেন চাঁদ মধু জোছনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া হাবিবানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ আমারি প্রভু আমার নাহি ভয়। আল্লাহ আমারি প্রভু আমার নাহি ভয়। কোরআন আমারি ডঙ্কা, ইসলাম আমারি ধর্ম, মুসলিম আমার পরিচয়। আমার নবী মুহাম্মদ যাহার তারিফ জগতময়। আল্লাহ আমারি প্রভু আমার নাহি ভয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারজানি কামালপুর কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পের আজকের বাৎসরিক তাফসিরুল কুরআন মাহফিলের মাননীয় সভাপতি জনাব মোহাম্মদ আল্লিকুজ্জামান বিশ্বাস, আজকে জালসার প্রধান পরিচালক অধ্যাপক মাওলানা এনামুল হক জানি সাহেব, আজকের তাফসিরুল কুরআন মাহফিলের প্রধান বক্তা হাফেজ মুফতি মাওলানা মনিরুল ইসলাম সাহেব, বিশেষ বক্তা হযরত মাওলানা কে এম শরীফুল ইসলাম হেলালি সাহেব, বেগার ওলামায়ে কেরাম, ফুজালা এজাম, দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দালের মা বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ,
আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে প্রতি বছরের ন্যায় আজকের এ তাফসিরুল কোরআন মাহফিলের মেহমান করে বসা তৌফিক এনায়েত করলেন। এজন্য মালিকের শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে বলি শুকর আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ এবং সালাম বিশ্ব মানবতার আকা রহমাত লিল আলামিনের শানে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাবনা জেলার ঐতিহ্যবাহী গ্রাম খাটজানি এবং কামালপুর ঈশ্বরী থানা অন্তর্গত এ মাহফিল প্রতি বছর হয়ে থাকে। আল্লাহ পাক এবারও আয়োজন করেছেন, আপনারা সহযোগিতা করেছেন। তো মেহরবানি করে এদিক সেদিকে ঘোরাফেরা না করে আপনারা ঈশার নামাজ হয়ে গেছে, অতি সত্বর মাহফিলে এসে বসে যান। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারিমের সূরা বনী ইসরাইল, কোন সূরা? সূরা বনী ইসরাইল। এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। এর মধ্যে আয়াত আছে 111টি, রুকু আছে 12টি। আমি এর থেকে মাত্র একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর উপরে ইনশাআল্লাহ তাফসীর করব। বাদ বাকি আল্লাহ পাকের ইচ্ছা। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী বিয়াদিহি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। তিনি পবিত্র আল্লাহ, যিনি তার বান্দাকে অর্থাৎ বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এবং ওখান থেকে আল্লাহ পাকের আরশ পর্যন্ত যিনি ভ্রমণ করিয়েছেন। তো সেই নবীর উপরে এই যে মেরাজ, এটা একটা বিশাল মজেজা। নবীর কি এটা ধরে বলে মজেজা, সবচাইতে উত্তম মজেজা, চিরন্তন চিরঞ্জীব মজেজা কোরআনুল কারীম আমাদের সম্মুখে আছে না নাই? জোরে বলেন। হুজুরের শ্রেষ্ঠ মজেজা কোরআনুল কারীম। তো সেই কোরআনুল কারীম দ্বারাই সাব্যস্ত হয়েছে বিশ্ব নবীর মেরাজ। উনি সশরীরে আল্লাহ পাকের আরশে মুআল্লায় গিয়েছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। কোন ফেরেশতা আল্লাহর দরবারে যেতে পারে নাই। ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম সপ্তম আকাশ পর্যন্ত গেছে। ফেরেশতা জিবরাইলের ইচ্ছা ছিল যে হুজুরের সঙ্গে আল্লাহ পাকের আরশে মুআল্লায় যাবেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। কিন্তু হুজুর জুতা পাই দিয়ে আল্লাহর আরশে, জোরে কোন আলহামদুলিল্লাহ, জুতা পাই দিয়ে আল্লাহ পাকের আরশে আজিমের উপর আরোহণ করতে যাচ্ছেন। কিন্তু জুতা খুলতে চায়, বিশ্বনবী জুতা খুলতে চায়। এবার আল্লাহ পাকের আরশ মুআল্লা থরথর করে কাঁপছে। আল্লাহ বলছেন এই আরশ কেন কাঁপছিস, কি হলো তোর? আরশ মুআল্লা বলতেছে আল্লাহ তোমার নবীকে জুতা খুলতে নিষেধ করে দাও, তোমার নবী যেন জুতা না খোলে, তোমার নবীর জুতার ধুলি নিয়ে আমি আরশ মুআল্লা ধন্য হব। জোরে কন্যা সুবহানাল্লাহ। কত বড় নবী আমার আপনার নবী, যেই নবীর উপরে এই কোরআন নাজিল হয়েছে। তাহলে এই কোরআনের গান আমরা যতদিন জীবন থাকবে আমরা গাবো ইনশাল্লাহ। কবুল করেন, জোরে কোন আমিন। যতদিন এ দেহে থাকবে পরাণ ততদিন গেয়ে যাব কোরআনেরই গান। বলেন, যতদিন এ দেহে থাকবে পরাণ ততদিন গেয়ে যাব কোরআনেরই গান। কোরআন হলো মোর রবের বিধান, জীবন চলার পথের সংবিধান। কোরআনই জীবন আমার, কোরআনই প্রাণ। যতদিন এ দেহে থাকবে পরাণ ততদিন গেয়ে যাব কোরআনেরই গান। জোরে কন্যা মারহাবা। আর একটু জোরে বলা যাবে কি মারহাবা? বাজান আমার ভাইয়েরা, আমার পর্দালে মা বোনেরাম, আল্লাহ পাক সুবহানাহু তাআলা এই পৃথিবীর ভিতরে যে কোরআনুল কারীম আমাদের দিয়েছেন, শ্রেষ্ঠ মজেজা এই কোরআন দ্বারাই নামাজ সাব্যস্ত। কথা ঠিক কিনা? এরপরে রোজা সাব্যস্ত হয়েছে, রোজা ফরজ হয়েছে, নামাজ ফরজ হয়েছে, সবকিছুই কোরআনে আছে না নাই? জোরে বলেন। জিহাদ আছে না নাই? ভোটটাও একটা জিহাদ, ভোটটাও কি একটা জিহাদ। ভোটটা জিহাদ না? কি জিহাদ না? তাহলে আপনি কোন জায়গায় ভোট দিবেন এটাও কিন্তু আছে না নাই? জোরে বলেন। মুসা আলাইহিস সালামকে ভোট দিয়েছে আসিয়া,
জীবন গেছে না থাকেছে? জোরে বলেন। ফেরাউন ভোট দেয় নাই মুসা কালিমুল্লাহকে, আর আসিয়া ভোট দিল, এর কারণে জীবন চলে গেল। কথা ঠিক কিনা? রায়, ভোট মানে কি? রায়। তাহলে রায় দিতে হবে কোরআনের পক্ষে। কথা ঠিক কিনা? তো কোরআনের পক্ষে যদি রায় না দিই, কোরআনের পক্ষে যদি আমি না থাকি, কিয়ামত পর্যন্ত থাকবি রে বেটা। তুই কি কোস? কোরআনের রাজনীতি কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। তুই তো একটা, তুই বয়, ভিতরে বয়, না বাইরে চলে যা, শয়তানি করা যাবে না। কথা ঠিক কিনা? তো বাজান আমার ভাইয়েরা, আমার পর্দালে মা বোনেরা, কোরআনুল কারীম পৃথিবীতে যতদিন থাকবেন এ কোরআনের কথা চলবে না বন্ধ হবে? কোরআনের রাজনীতি চলবে না? চলবে না? জোরে বলেন। চলবে। প্রকাশ্য না গোপনে? হ্যাঁ, প্রকাশ্য না গোপনে চলবে? এই কোরআনুল কারীম আমার আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দিবে। কথা ঠিক কিনা? কোরআন আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দিবে। আল্লাহ কালামে পাকের সূরা ফুরকানের মধ্যে সেই কথা বলতেছেন যে কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দিবে, আর নবী হবেন উকিল, আর আল্লাহ হবেন হাকিম। জোরে কোন আল্লাহু আকবার। কোরআন হবে আমার আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী, আর নবী দিবেন উকিলগিরি করে, আর আল্লাহ হবেন হাকিম। তাহলে আল্লাহর হাকিমের দরবারে এই কোরআনের পক্ষে যদি না থাকি, বিপদ আছে না নাই? জোরে বলেন। এজন্য আল্লাহ বলতেছেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি, বলেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। জোরে কোন আল্লাহু আকবার। সূরা ফুরকানের আয়াত। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলতেছেন কোরআনের পক্ষে যদি তুমি থাকো, কোরআন যদি তোমার পক্ষে যায়, তাহলে তুমি দুনিয়াতেও বাঁচবে, আখেরাতেও বাঁচবে। আর যদি তুমি কোরআনের পক্ষে না থাকো, দুনিয়াতেও আল্লাহ বিভিন্ন পেরেশানির মধ্যে ফেলে দিবে, আর আখেরাতের বুকে তোমার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি থাকবে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার আপনার নবী কোরআনের জন্য কত মার খেয়েছে, কত যুদ্ধ বিগ্রহ করেছে। কথা ঠিক কিনা? উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ হয়েছে। কথা ঠিক কিনা? উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ, তায়েফের জমিনে রক্তে রঞ্জিত। এভাবে কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য, দিন কায়েমের জন্য রাসূল আন্দোলন করলেন। আর এই পথেই যারা আন্দোলন করবে, থাকবে, তাদের জন্য কষ্ট আছে না নাই? জোরে বলেন। আছে। তারপরেও টিকে থাকতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, জোরে কান আমিন। আরো জোরে বলেন আমিন। কোরআনকে মিটায় দেওয়া যাবে না, কোরআন পৃথিবীর থেকে বিদায় করা যাবে না। কথা ঠিক কিনা? যদি আগুন লেগে পুড়িয়ে যায় সব বইয়ের দোকান, বলে যদি আগুন লেগে পুড়িয়ে যায় সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। হায়রে, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এ যে আমার বিশ্ব নবীর সাধনার ধন, সারা বিশ্বে বিরাজমান। আবার ওদিকে চেয়ে দেখো লক্ষ লক্ষ হাফেজে কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে কন্যা মারহাবা। কোরআন পৃথিবীতে থাকবে, হ্যাঁ, যতদিন থাকবে ততদিন পৃথিবী টিকে থাকবে। কথা ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এজন্য বাদান আমার ভাইরা আমার, এই কোরআনের পক্ষে আমরা থাকবো। বিশ্ব নবীর শ্রেষ্ঠ মুজিজা কোরআন, আর দ্বিতীয় মুজিজা হলো মেরাজ। দ্বিতীয় মুজিজা কি? আর এই মেরাজ থেকেই হুজুর নামাজ আনলেন। এক নয়, দুই নয়, 50 ওয়াক্ত নামাজ ছিল। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ। এখন কয় ওয়াক্ত? জোরে বলেন। নবী আমার আফসোস করতেছে, না হারে আমার উম্মতের ব্যবসায় লস হয়ে গেল। তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, তারে পুঁজি কম হবে, সওয়াব কম হবে। আল্লাহ তাআলা ওহী জানায় দিলেন, নবী গো, আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজই পড়ে, তাহলে আমি আল্লাহ তাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজ পড়ারই সওয়াব দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত পড়লেই আল্লাহ কি দিবেন? জোরে বলেন। 50 ওয়াক্ত রাকাতের সওয়াবই দিয়ে দেবে। জোরে কোন আল্লাহু আকবার। আমরা যদি 30 মাস 30 দিন রোজা রাখি, 1 মাস, কয় দিন? 1
মাস রোজা যদি রাখি, আল্লাহ পাক সুবহানাহু তাআলা আমার আপনার আমলনামায় সারা বছর রোজা করলে যে সওয়াব, সেই সওয়াবই দিয়ে দিবে। জোরে কোন আল্লাহু আকবার, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে সামনেই তো আসতেছে রমজান, কথা ঠিক কিনা? এখন রজব মাস, হুজুর একটা দোয়া পড়তেন রজব মাস উদিত হলে, সে দোয়াটা কি আপনার আমার সঙ্গে পড়বেন? বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবাও ওয়া শাবানা ওয়া বাল্লিগনা ইলা রমাদান। জোরে কানা আমিন। হুজুর দোয়া করতেন, আল্লাহ রজব মাস উদিত হয়েছে, রজব এবং শাবান আমার জন্য বরকতময় করে দাও, আর রমজান পর্যন্ত আমার হায়াত কিসমত বাড়িয়ে দাও। জোরে কন্যা আমিন, আরো জোরে বলেন আমিন। হুজুর যদি এই দোয়া করতেন তাহলে আমরা তো তার উম্মত, কথা ঠিক কিনা? এজন্য বাদান আমার ভাইরা, আমার রজব মাস এসেছে, মেরাজের মাস। এটা কিসের মাস? জোরে বলেন। মেরাজের মাস। এই মাসে রোজা আছে না নাই? জোরে বলেন। শেষের দিকে অনেকেই থাকবে, কথা ঠিক কিনা? আমার মা বোনেরা তো রোজা রাখবেই। মা বোনেরা আসছে না? জোরে বলেন। আমার মা বোনেরা, তোমরা এই মাসে রজব মাসের শেষের দিকে রোজা রাখবে। আল্লাহ তাআলার নবী বলেন, এই মাসে যদি একটা দুইটা রোজা রাখো, সারা বছরের নফল রোজা রাখার সওয়াব তোমার আমল নামায় আল্লাহ দিয়ে দিবে। জোরে কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমরা রজব মাস বরকতপূর্ণ মাস, হুজুরের খুব গুরুত্বপূর্ণ মেরাজের মাস, মোজেজার মাস। হুজুরকে এক নয় দুই নয় আল্লাহ 4,500 মোজেজা দান করেছিলেন। কয় হাজার? জোরে বলেন। 4,500 মোজেজা হুজুর একটাও সাথে করে নিয়ে যায়নি, সব উম্মতের জন্য রেখে গেছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। কত বড় রসুল আমার আপনার রসুল। আর সে মোয়াল্লা জুতা পায়ে দিয়ে যায়, বুঝেন না? ফেরেশতা জিবরাইল চেনে যে আমার রসুল কত বড় রসুল। মালি হাজার রসুল, কি আশ্চর্য রসুল। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর পেশাব করে রাখেন একটা পাত্রের মধ্যে, রাত্রিবেলায় ফেলতে মনে নেই। মরুভূমি পাড়ি দিয়ে এক সাহাবা হুজুরের দরবারে আসতেছে, হুজুর ওয়াজ করতেছেন হাজার হাজার জনতা নিয়ে, সাহাবীদেরকে নিয়ে। ওই সাহাবা এসে দেখে পাত্রে পানি, কোনো কথা নেই, তুলি ঢকাঢক। হুজুর বলতেছে, সাহাবা খেও না, ওটা আমি পেশাব করে রাখছি। এবার সাহাবা খেয়ে ফেলছে, এবার তার গা দিয়ে সুগন্ধি বের হয়ে গেল। জোরে করে আল্লাহু আকবার। হুজুরের পেশাব দেখি সুগন্ধি, ঘাম দিকে সুগন্ধি নেই। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর যখন তার উপরে ওহী নাজিল হতো, কোরআন নাজিল হতো, ওহী নাজিল হতো, এই কোরআন নাজিল হতো, শীতের দিন কনকনে শীত, এখনো তো কনকনে শীত পড়তেছে, কথা ঠিক কিনা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘেমে যেতেন, কপাল দিয়ে গা দিয়ে দর দর করে ঘাম ঝরতো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি ওটা বোতলজাত করে রাখলাম, বোতল করে রাখতাম, এরপর ওটা আমরা আতর হিসাবে ব্যবহার করতাম, সাহাবীদেরকে দিতাম, সাহাবারাও আতর হিসাবে ব্যবহার করতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুরের ঘাম দিয়ে সুগন্ধি, পেশাব দিয়ে সুগন্ধি। তো ওই সাহাবা পান করলো পেশাব, তার শরীর দিয়ে সুগন্ধি বের হয়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার। এই সাহাবা বিয়ে করলো, তার এক ছেলে হলো। ছেলে দিয়ে যে পথ দিয়ে যায়, বড় হওয়ার পরে লোকেরা বোঝে হুজুরের পেশাব পান করা সাহাবীর ছেলে হেঁটে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে ওই ছেলেও বিয়ে করলো, বড় হওয়ার পরে ওই সাহাবার নাতি হইল। নাতিও যে পথ দিয়ে যায়, লোকেরা বোঝে হুজুরের পেশাব পান করা সাহাবীর নাতি ছেলে হেঁটে গেছে। জোরে কান আল্লাহু আকবার। এরপরে সেও বড় হলো, বিয়ে করলো, তারও ছেলে হলো। এভাবে এক নয় দুই নয়, কিতাবের মধ্যে আসছে 7 পুরুষ পর্যন্ত হুজুরের পেশাবের সুগন্ধি তারা বয়ে বেড়াইছে। জোরে কান আল্লাহু আকবার, জোরে কান না সুবহানাল্লাহ। তাহলে কি আশ্চর্য রসুল আমার আপনার রসুল। এটা রসুলের মুজিজা, কথা ঠিক কিনা বলেন? মুজিজা না? কত বড় রসুল আমার আপনার রসুল। হযরতে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের জামাই হুজুরের দরবারে এসে সালাম দিয়ে দাঁড়াইলেন। তো হযরতে আলীকে রসুল বল, বাবা আলী বসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বসলেন আসরের নামাজের টাইমে। তো হুজুর আলীর উড়ুর উপরে মাথাটা দিয়ে শুয়ে পড়লেন। শুয়ে পড়ে আলীর সঙ্গে কথাবার্তা বলতেছেন। কথাবার্তা বলতে বলতেই বিশ্বনবী ঘুমায় গেলেন। ঘুমায় যাওয়ার পরে তো এদিকে সূর্য ডুবে গেল, মাগরিবের নামাজের ওক্ত হয়ে গেল। কিছুক্ষণ পরে বিশ্বনবী ঘুম থেকে উঠলেন। উঠার পরে বললেন, বাবা আলী রে, তো মাগরিবের টাইম হয়ে গেছে, নামাজ পড়তে হবে। কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মাগরিব পড়বেন, আমার আসরই পড়া হয়নি। জোরে কান সুবহানাল্লাহ।
আপনি তো মাগরিব পড়বেন, আমার আসরই পড়া হয় নাই। এবার আমার আপনার দরদি বন্ধু বলতেছেন, বাবা আলী রে, তুমি কি আসরের কাজা পড়বে না আদা পড়বে? আদায় পড়বে না কাজা পড়বে? তো হযরত আলী কত বড় জ্ঞানী ছিলেন। রাসূল বলতেছেন, আনা ইলমু মাদিনাতুন ওয়া আলিউন বাবুহা, আমি এলেমের শহর, আলী তার দরজা। জোরে কোন আল্লাহু আকবার। একদিনকে বিশ্ব নবী দোয়া করতেছেন, তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা আসছে, বিসমিল্লাহ, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম্মা আসতিনি বিহাব্বি খলকিকা ওয়া ইলাইকা ইয়াকুল মাই হাযা তায়রি, রাবাহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিস। হুজুর দোয়া করতেন, আল্লাহ তোমার জমিনে তুমি যাকে ভালোবাসো মহব্বত করো, তোমার নবীও যাকে ভালোবাসে মহব্বত করে, ওই মানুষটাকে আমার দরবারে পাঠিয়ে দাও, তাকে সঙ্গে করে আমি পাখির ভুনা করা গোশত খাবো। জোরে কান সুবহানাল্লাহ। ইয়াকুলু মাই হাজার তৈরি, আমি তাকে সঙ্গে করে পাখির ভুনা, তৈরুন মানে পাখি, তৈরুন মানে কি পাখি, পাখির ভুনা করা গোশত খাবো। কিছুক্ষণ পরে দেখা যায় হযরত আনাস ইবনে মালিক বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস, হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা এসে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী বলতে, বাবা আলী রে বসে পড়ো, এজলেস, বাবা আলী বসো। তো হযরতে আলী বসলেন। তো পাখির ভুনা করা গোশত, খুরমা, খেজুর, আরো অনেক খাবার এনে হাজির হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীর সঙ্গে করে খাচ্ছেন। খেতে খেতে যেগুলো উচ্ছিষ্ট হাড্ডিগুলো, বিচিগুলো এক জায়গায় রাখছেন। যেই জায়গায় হযরত আলী রাখতেছে ওই জায়গায় রাসূল রাখলেন। খাওয়া দাওয়া শেষে বলতে, বাবা রে বাবা, পেটুক জামাই আমার, শ্বশুর বাড়ি এসে মানুষ এত খায়, দেখো তো তুমি সব একাই খেয়েছো। জোরে কান সুবহানাল্লাহ। হযরত আলী কত বড় জ্ঞানী, উনি জবাব দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি পেটুক জামাই তো বটেই, সব খেয়েছি, তো আমার রাসূল, আমি তো রেখে খেয়েছি উচ্ছিষ্ট, আর আমার রাসূল তো সব খেয়ে ফেলেছে। জোরে কান আল্লাহু আকবার। এভাবে তাদের সঙ্গে কথাবার্তা হতো। তো কি মজাক করতেন আমার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। তো হযরত আলীকে বলতেন, বাবা আলী তুমি আদায় নামাজ পড়বে না কাজা পড়বে? তা আলী চিন্তা করলেন যে রাসূল তো কোনোদিন মিথ্যা কথা বলে নেই, বানোয়াট কথা দূরে কথা, কথা ঠিক কিনা বলেন? এইজন্য রাসূলের এক নাম কি, জোরে বলেন? আলামিন বা সত্যবাদী বিশ্বাসী। তো হযরত আলী চিন্তা করলেন রাসূল তো বানোয়াট কথা বলেন না, উনি যা বলেন সব আল্লাহর কথা। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। জোরে কোন আল্লাহু আকবার। নবী যা বলেন তা সব ওহী, নবী যা বলেন তা কি ওহী, কুরআন। জোরে কোন আল্লাহু আকবার। এবার হযরত আলী চিন্তা করলেন, আমার আপনার নবী বাজে কথা বলেন না, সত্য কথা বলেন, সত্য নবী। এবার হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আদা নামাজ পড়লে কাজা পড়ে কিনা? জোরে কোন সুবহানাল্লাহ। আদায় নামাজ পড়লে কাজা পড়ে কে? এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। এবার দেখা যায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডুবন্ত সূর্যের দিকে ইশারা করলেন। ডুবন্ত সূর্য এসে আসরের ঠিক টাইমে দাঁড়িয়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আসরের নামাজ আদায় করে নিলেন। এরপরে সূর্য অস্ত চলে গেল। বিশ্ব নবী আমার আলীকে সঙ্গে করে নিয়ে উনি মাগরিবের নামাজ আদায় করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। কি রাসূল কি পারেন নাই? জোরে বলেন। সূর্য কি ফাটাতে, চাঁদকে তিনি ফাটাতে পারেন নাই? ইকতারাবাতিস সাআতু ওয়া আনশাক্কাল কমার, আঙ্গুলের ইশারা দিয়ে উনি চাঁদকে ফাটিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যেটা কাবা ঘরের চত্বরে দুইটা পাহাড় আছে, আবি কুবায়েস এবং কায়কাআন, কাবা ঘরের চত্বরের ঠিক পূর্ব সাইডে। আর ভিতরে যে দুইটা পাহাড় আছে, একটার নাম সাফা, একটা মারওয়া, যেটা আপনার ছাই করা মুহাম্মদ আমাদের হাজী সাহেবদের জন্য ওয়াজিব। জোরে কোন সুবহানাল্লাহ। তো এই আবি কুবায়েস এবং কায়কান পাহাড়ের কাছে এসে চন্দ্র দুই খণ্ড হয়ে থরথর করে কাঁপতেছে। তা আল্লাহর নবী আগায় গেলেন। যাবার পরে চাঁদের থেকে সালাম ভেসে আসছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এবার আল্লাহ নবী বলতেন, এ চাঁদ কেন কাঁপছো? চাঁদ বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আঙ্গুলে ইশারা করেছেন, এই আঙ্গুলের ইশারায় আমার ফাটতে কি দেরি হয়ে গেছে?
আল্লাহ নবী বলতেন না, তুমি তোমার জায়গায় চলে যাও। এবার চাঁদ তার জায়গায় চলে গেল, জোরে খান সুবহানাল্লাহ। আল্লাহ বলতেন বিশ্ব নবী আঙ্গুলের ইশারা দিয়ে চাঁদ ফাটিয়েছেন, কিয়ামত অতি নিকটবর্তী হয়ে গেছে, জোরে খান না সুবহানাল্লাহ। এটা রসুলের মুজিজা, এটাও কি রসুলের মুজিজা। এভাবে অসংখ্য মুজিজা আমার আপনার নবীকে আল্লাহ দিয়েছেন, জোরে খান আল্লাহু আকবার। এজন্য বাজান আমার ভাইয়েরা আমার, আমরা এমন এক নবীর উম্মত হয়েছি, যেই নবীর উম্মত হওয়ার জন্য বিগত জামানার নবী রাসূলগণ আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করেছিলেন, আল্লাহ তোমার জামানায় যদি আমি নবী না হতাম, আখিরি জামানার নবীর উম্মত হতে পারতাম, নিজের জীবন ধন্য মনে করতাম, জোরে খান সুবহানাল্লাহ। আল্লাহ ওই নবীর উম্মত আমাকে বানাও। এবার মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন, ঈসা রুহুল্লাহ দোয়া করেছেন, কোন নবীর শানে দোয়া কবুল হয় নাই, তবে ঈসা রুহুল্লাহ শানে দোয়া কবুল হয়েছে। ঈসা রুহুল্লাহ কিয়ামতের আগে আসবেন আর আমাদের এই কালিমাই পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ঈসা নবী যে আমার নবীর উম্মত হবেন, এটা কি মুজিজা নয়? রাসূলের বিশাল মুজিজা। এই ঈসা রুহুল্লাহ কত বড় জলিলুল কদর পয়গম্বর ছিলেন। উনি কবরস্থানে যায় বলতেন কুম বিজনিল্লাহ, সঙ্গে সঙ্গে মরা মানুষ জিন্দা হয়ে যেত, জোরে কোন সুবহানাল্লাহ। আবার অন্ধের চোখে যদি হাত বুলাই দিতেন, অন্ধের চোখ ফিরে পেত, অন্ধত্ব ভালো হয়ে যেত। আবার কুষ্ঠরোগীর গায়ে যদি হাত বুলাই দিতেন, কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যার মাথায় চুল নেই, ছাদে নেই, বাম্পারে আছে, এরকম আছে না নাই? জোরে বলে। তো এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অর্থাৎ টাকওয়ালার মাথায় যদি ঈসা রুহুল্লাহ হাত বুলাই দিতেন, সঙ্গে সঙ্গে চুল গজায় যেত, জোরে করে আল্লাহু আকবার। কত বড় মুজিজা আল্লাহ তাকে দিয়েছিলেন। সেই মুজিজা আল্লাহ নবীও আমার নবীর হাতে কালেমা পড় মারান আমাদের এই উম্মতে শামিল হবেন, জোরে কোন সুবহানাল্লাহ। এটা কি রাসূলের মুজিজা নয়? তো উনি যায় তো উনার জামানায় কিছু লোক এসে বলতে, ঈসা রুহুল্লাহ আপনি যদি মরা মানুষকে কবর থেকে উঠায় জিন্দা করে দেখাতে পারেন, আমরা কালেমা পড়ে মুসলমান হব। এবার ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম বললেন, চলো কোন জায়গায় যাবেন? বলতেছে একটা বিশাল গোরস্থান আছে আমাদের এলাকায়। আমাদের এলাকায় গোরস্থান আছে না নাই? তো বলতেছে এই গোরস্থানে চলেন। এবার গোরস্থানের মধ্যে গেলেন, যাওয়ার পরে ঈসা রুহুল্লাহ বললেন কুম বিইজনিল্লাহ, সঙ্গে সঙ্গে হাজারো হাজার মানুষ জিন্দা হয়ে দাঁড়া হয়ে গেল, জোরে কোন আল্লাহু আকবার। তো আমার আপনার নবী কি মরা মানুষ জিন্দা করতে পারেননি? জোরে বলেন, জোরে বলেন, পারেনি? আমার আপনার দরদি বন্ধু মানুষদেরকে জিন্দা করে উঠিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। হুজুরের এটা মুজিজা। এরকম অসংখ্য মুজিজার কথা যদি আমরা বলতে যাই অনেক সময় লাগবে, অনেক সময় ব্যয় হবে। তো আমি আর কথা বাড়াতে পারছি না, যেহেতু বক্তা স্টেজে চলে আসছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হযরত মাওলানা কেএম শরীফুল ইসলাম হেলালি সাহেব, কেএম শরীফুল ইসলাম হেলালি কুষ্টিয়া, জোরে কান মারহাবা, জোরে কান আল্লাহু আকবার। আমরা তাকে স্বাগতম জানাচ্ছি, উনি স্টেজে চলে এসেছে। তা আমি যে কথাগুলো বললাম, আল্লাহ যেন আমাদের সকল